নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার মা একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবে। এই যে কলাগুলো দেখছেন, কলাগুলো কিন্তু একদম কচি কলা। এই সময় ঝড় বৃষ্টির কারণে অনেক সময় কলা গাছ ভেঙে যায় বা কলা গাছ উল্টিয়ে যায়। তার ফলে গাছের যে কলাগুলো থাকে সেই কলাগুলো কিন্তু এভাবেই কলা গাছের সাথে নিচে নেমে আসে, মানে কলাগুলো আর বড় হবে না, গাছটা নষ্ট হয়ে যায়। তার থেকে যেই কলাগুলো, সেই কলাগুলো কিন্তু অনেকে ফেলে দেন। এবারে এই ছোট ছোট কচি কলাগুলো দিয়ে আজকে আমার মা একটা খুব সুন্দর রেসিপি বানাবে। ছোট কলার এই রেসিপি খেলে আপনি অন্য সমস্ত কলার রেসিপি খাওয়া ভুলেই যাবেন। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এই ছোট কলাগুলোকে খোসা সমেতই এরকম সরু সরু করে টুকরো করে নেওয়া হলো। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল, অল্প একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে জলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। জলের ভিতরে যখন এরকম হালকা বাবলস আসবে তখন এই কেটে রাখা কলাগুলোকে ভালো করে ধুয়ে দিতে হবে। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কম জলে কিন্তু এটা সিদ্ধ করা যাবে না। একটু বেশি পরিমাণ জল দিয়ে কলাটাকে হালকা একটুখানি ভাপিয়ে নিতে হবে। এইবার এটাকে ঢাকা দিয়ে রাখা হলো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন এটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এটাকে ভালোভাবে ফুটে উঠলে আবার একটুখানি নেড়ে দিতে হবে। দেখুন এর তলায় যে জলটা বেরিয়ে আসছে সেটা কিন্তু একদম কালো জল, মানে এই কলা যে কষ ভাব আছে সেইটা বেরিয়ে আসছে। জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভালো করে এভাবে ফুটিয়ে নিয়ে তারপর এটাকে জল ঝরিয়ে নিতে হবে। এইবার কড়াইতে অল্প একটুখানি রিফাইন তেল দিয়ে দেওয়া হলো। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে মিডিয়াম সাইজের 5খানা কুচানো পেঁয়াজ নিয়ে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলোকে এবার আস্তে আস্তে এই তেলের ভিতরে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে কিন্তু একদম সরু করে কোচাবেন না, একটু মোটা করে কোচাবেন, তবে পেঁয়াজের কিউবের মতো অতটা মোটা নয়, ঠিক যেরকম দেখছেন এই রকম। তারপর পেঁয়াজগুলো দিয়ে হালকা একটুখানি নেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো জাস্ট 5% মতন কুক হবে। তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে সেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আরও একটুখানি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিয়ে যখন এটা 10% মতন কুক হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা আলুগুলোকে দিয়ে এবার এর সাথে একসাথে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিন্তু কখনোই ভেজে নরম করে নেবেন না, জাস্ট এরকম অল্প ভাজা করে তারপর আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো আলুগুলো হালকা একটুখানি ভেজে নিতে হবে। আলুটাকে এভাবে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিতে হবে, যাতে আলুটা হালকা একটুখানি ভাজা হয়, কিন্তু আলুটা যাতে নরম না হয়। এরকম ভাজা হয়ে গেলে তখন সিদ্ধ করে রাখা যে কলাগুলো ছিল সেইগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। কলাটা জল ঝরিয়ে নেওয়া হয়েছিল ঝুড়িতে ফেলে, এইবার কলাগুলো এর ভিতরে দিয়ে আস্তে আস্তে নাড়াতে হবে। কলাটা যেহেতু ভাপিয়ে নেওয়া হয়েছে সেজন্য কিন্তু কলাটা বেশ নরম হয়ে গেছে। কলাটা অল্পক্ষণের জন্যই ভাপাতে হবে, কিন্তু তা হলেও কলাটা একদমই নরম হয়ে যাবে। এবার এর ভিতরে দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। কলাটাকে এবং আলু পেঁয়াজ সব কটাকে একসাথে বেশ 2 থেকে 3 মিনিটের মতো এভাবে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে 2 থেকে 3 মিনিট পর দেখবেন এটা আস্তে আস্তে কড়াইয়ের গায়ে জড়িয়ে যাবে একটু একটু, যেহেতু কলাটা নরম সেজন্য। যখন বুঝবেন যে এটাকে আর ভাজা যাচ্ছে না তখন আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পরে এর সাথে জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে খুব বেশি পরিমাণে কিন্তু জলটা দেবেন না। জাস্ট সবজিগুলো 30% মতো জলের তলায় ডুবে থাকবে এইরকম পরিমাণেই জল দেবেন। তারপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খোলা হলো, দেখুন এটা চারিদিক থেকে ফুটে উঠেছে এবং যে আলুগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। আর কলাটা যেহেতু একটু ভাপানো ছিল তাই কলাটাও নরম হয়ে এসেছে। এইবার এর ভিতরে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। যেহেতু এখানে খোসা সমেত কলা ব্যবহার করা হয়েছে, কলার গায়ের এই সবুজ রঙটা রাখার জন্য হলুদের গুঁড়োর পরিমাণটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। জাস্ট আলুগুলো হালকা হলুদ কালার আসবে সেজন্য অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দেওয়া হলো। এবার হলুদ গুঁড়োটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে তারপর এর ভিতরে পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে। নুনটা সিদ্ধর সময় অল্প দেওয়া হয়েছিল, যেহেতু জলটা বেশি ছিল তাই জলের সাথে কিন্তু নুনটাও বেরিয়ে গেছে, সেজন্য এরকম অল্প পরিমাণে নুনটা দেওয়া হয়েছিল। তাই এখন আবার পরিমাণ বুঝে এর ভিতরে নুনটা দিয়ে দিতে হবে, তবে আগে নুন দেওয়া আছে সেটা মাথায় রেখে নুনটা দিয়ে দেবেন।
তারপর আবারও এটাকে ঢেকে রেখে দিতে হবে কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পর ঢাকনা খোলা হলো। এইবার সবজিগুলো দেখুন 70% মতো কুক হয়ে এসেছে। এর ভিতরে 1 টেবিল স্পুন হলুদ সর্ষে বাটা দিয়ে দেওয়া হলো। এই সর্ষে বাটাটা দেওয়ার ফলে কিন্তু এই রান্নার টেস্টটা খুব সুন্দর হবে এবং এই একটা মাত্রই কিন্তু মশলা এর ভিতরে দেয়া হলো, আর কিন্তু কোনো প্রকার মশলা দেয়া হবে না, তাতেই কিন্তু এর স্বাদটা দুর্দান্ত হবে। আবারও কয়েক মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে ঢাকনা খুলে দেখুন যে জুসটা ছিল অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর ভিতরে 1 টিস্পুনের মতন চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে একটুখানি নেড়ে নিতে হবে, যাতে এর ভিতরে আর কোনো জলীয় অংশ না থাকে, এটা শুকনো শুকনো হয়ে যায়। এবার দেখুন এটা একদমই শুকিয়ে গেছে। এইবার এটাকে আমি বাটিতে তুলে সার্ভ করে দেখাচ্ছি। খোসা সমেত কচি কলা দেখে অনেকেরই মনে হতে পারে এটা কষকষ হবে, কিন্তু একদমই না। এটা ভাপিয়ে নিলেই এর কষ ভাবটা কেটে যাবে এবং একটা মশলা দিয়ে কচি কলার এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবেতেই দুর্দান্ত লাগবে। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।